সবাইকে এই ইমেজ টু ভেক্টর ক্লাস 13তম ক্লাসে আমরা এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ডিজাইনটা আমরা করে ফেলছি, এখানে ফিনিশটা দিয়ে দিব। আর আমরা এখানে ইপিএস কতটা ডিজাইন করেছিলাম, ইপিএস ওয়ানেতে প্রায় 40টা ডিজাইন আমরা করছি। এখানে এই যে প্রায় 40টা ডিজাইন, এখানে ফিনিশটে গিয়ে দেখবো আমরা যে এই ডিজাইনগুলো আমরা করছিলাম। তো এই ডিজাইনগুলো আমরা এখন ডিলিট দিয়ে দেব, এগুলো আমাদের কাজের নাই। এখন আমরা এই ডিজাইনগুলো করব। তো সিঙ্গেল ডিজাইন করা খুবই সহজ, আর এগুলো কোয়ালিটি ইস্যু কম হয়। তো আমরা প্রথমত ইলাস্ট্রেটর ওপেন করব, 4000 বাই 4000 পিক্সেল নিয়ে নেব। আর আমাদের 12তম ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি এই ডিজাইনগুলো মানে কিভাবে লিমিট বাড়ায়, আপনার এই ভেক্টরগুলোতে লিমিট বাড়ায়, আমাদের অনেক লিমিট হয়। তো আমরা এখানে এই যে আমরা করছিলাম, আগে ডিজাইন করছিলাম এখানে 4000 বাই 4000, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড কি শোনা যায় সেটা আপনারা বলবেন, সাউন্ড যদি না শোনা যায় কমেন্টের মাধ্যমে বলে দিবেন। ওকে, আমরা প্রথমত এই ডিজাইনটা নিব, তারপর শিফট ধরে আমরা একটু বড় করব, এমবডি দিব, শিলটি দিব, এক্সপ্যান্ড দিব, বাস, আর কিছু লাগবে না। এখানে আর একটু বড় করবো আমরা ডিজাইনটা, হার্ডবোর্ড যাতে এটা কাভার করে, প্রায় 70% থেকে 80% হবে হার্ডবোর্ডে, এরকম। তো এই যে আমাদের ডিজাইন, এটা হচ্ছে আমাদের ডিজাইন। আর এখানে আমরা কোনো সিলভার কালার দিতে পারি, রান গ্রুপ করে, না দেওয়াই ভালো। আমরা এরকম রাখলাম, আরেকটু বড় করে নিই, এটা শিফট ধরে আরেকটু বড় করলাম, এদিকে উপর দিকে আরেকটু বড় করলাম, এই রাখলাম, ঠিক আছে। এখন আমরা এই PS2-তে সেভ দিব এগুলো, ঠিক আছে। আমরা চলে গেছি আরেকখানে, এখানে আমরা না গিয়ে আমরা যাব বিজনেস আইকন। আমাদের বিজনেস আইকনে আমরা PS1 পর্যন্ত 40টা করেছিলাম, PS2-তে আমরা গিয়ে করব PS2, ঠিক আছে। এখন আমরা এখানে EPS ফাইল দেব। তো এই ডিজাইনগুলো অনেক সময়ের দরকার হয় আমাদের, সেজন্য আমরা প্রতিদিন 2টা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব এই ইমেজ টু ভেক্টরের উপর। আর এখানে যারা যারা এই ডিজাইন করবেন, এগুলো আসলে খুব সেফ। আর এই ডিজাইনগুলো করলে আপনার শাটার স্ট্রোকও ডিজাইন বাড়বে। শিফট ধরে আমরা এটা একটু বড় করব, আর একটু বড় হবে। এখানে এমবডি দেব, সিলেক্ট দেব, এক্সপান্ড দেব। ওকে, অলরেডি এগুলা আপনারা জানেন কিভাবে করতে হয়। তো এইভাবে নিব আমরা, তারপর আমরা এখানে সেভ দিয়ে দেব, ইপিএস দিয়ে দেব, 10 দেব, তারপর এখানে এক্সপোর্ট ফাইলে যাব, এক্সপোর্ট এস এবার হার্ডবোর্ডে যাব, RGB-তে দিবে। ঠিক আছে, এখানে ফাইল যাব, নিউ ফাইলে যাব, তারপর আমরা এটা ফিনিশটা দিয়ে দিব, এই ডিজাইনটা নেব। এখানে ইউনিক টাইপের ডিজাইনগুলো আমরা করার চেষ্টা করছি, যেখানে অনেক সিমিলার আসে, সেজন্য ভেক্টর টাইপে একটু কম সিমিলার আসে, সেজন্য আমরা এই ডিজাইনগুলো করার চেষ্টা করছি। শেপ দিয়ে একটু বড় করব। এখানে একটু কোয়ালিটি ইস্যু থাকতে পারে, আমরা সেটা চেক করব। ওকে, এখানে এই জায়গা একটু সমস্যা আমার লাগতেছে, না তেমন সমস্যা নাই এখানে। ওকে, আমরা এটা সেভ দিয়ে দেব, সেভ, এখানে ইপিএস দিয়ে দেব 10। তারপর আমরা এখানে এক্সপোর্ট এস ইউজ হার্ডবোর্ড,
আচ্ছা, আমরা 1 নম্বরের হার্ডবোর্ড নিইনি, এটা জেপিজি নেই, এটা আমরা নিয়ে নেব। আমাদের পিসিটা এত স্লো হচ্ছে কেন? এই যে অপরা মিনিটা খুবই যন্ত্রণাদায়ক, এটা অনেক যন্ত্রণা দেয় আমাদের। এটা এক্সপার্ট দেব, এক্সপার্টেস ইউজ হার্ডবোর্ড, এখানে 8 GB দেব। ওকে, এই থাকলো। আর আরেকটা নিয়ে নেব। শিফট ধরবো, এমবডি দেব, এখানে শিলটি দেব, এক্সপান্ড দেব, মিডিলে দেব। ওকে, বাস আরেকটু বড় করব, এদিকে আরেকটু বড় করব, তারপর মিডিলে দেব, আরেকটু ছোট করে নেব, তারপর মিডিলে নেব। ওকে, অ্যালাইন যেটাকে বলা হয় অ্যালাইন, আমরা বলছি মিডিল। ঠিক আছে, এক একজন এক একটা বলতে পারে। সেভ, এপিএস খুব দ্রুত করার চেষ্টা করবো আমরা, 1 ঘন্টায় পাই। এখন বাজে 10টা না, 11টার ভেতরে আমরা, 11টার পর আমরা লিঙ্কিং মার্কেটিং করবো। লিঙ্কিং মার্কেটিং আমরা কি কি করতে পারি এটা দিয়ে আমরা দেখবো, তারপর রেডিট দেখবো। এখানে এক্সপার্ট দিব, ফিনিশড দিব এখানে। সেটা এক্সারসাইজ, এমবডি দেব, সিলেটি দেব, এক্সপান্ড দেব। এই যে এই দিলাম, ঠিক আছে। আমরা এটা কপি করতে পারি, কপি করে আরেকটু ছোট করতে পারি, করে আমরা এটা রোটেট করে এই দিতে পারি, আরেকটু ছোট করতে পারি। এই দিলাম, ঠিক আছে। এটা দিলাম, এই হার্ডবোর্ড একটু আমরা সাইজে করছি, ঠিক আছে। এই এই থাকলো, ঠিক আছে। কন্ট্রোল-G, এখানে আনগ্রুপ করে আমরা একটু এলাইন, ঠিক আছে। এখানে এখানে একটু বাড়বে, এই যে গ্রুপ দিব, তারপর আমরা এখানে মিডিলে দিয়ে দেব, এখানে আমরা সেভ দিয়ে দেব, এখানে দিয়ে দেব ইপিএস 10 দিয়ে দিলাম। ওকে, এই দিলাম। এই থাকলো এটা। এই যে এখানে একটু সমস্যা আছে, এটা একটু আনগ্রুপ করব, তারপরে এই যে একটা
এখানে ক্লিক করে স্মুথ টুল দিয়ে আমরা একটু এটা ইয়ে করবো। ঠিক আছে, এই থাকলো। ঠিক আছে, এই থাকলো। ঠিক আছে, তারপর গ্রুপ দিব, এটা সেভ দিব, ইপিএস দিব, 10 দিব এখানে। ইউজ হার্ডবোর্ড দিব এখানে, RGB দেব, শিফট দিলাম এখানে, সিলেক্ট দিলাম। এই যেখানে ফ্ল্যাগটা নষ্ট হয়ে গেছে এটা বাদ দিয়ে দিব আমরা। এটা বাদ দেওয়ার তো সমস্যা। এক্সপান্ড দিলাম। একটা কাজ করব আমরা এখানে, একটা বুদ্ধিমানের কাজ করতে হবে। এটা কিভাবে করব আমরা? এই যে ঠিক আছে, আইছে। তারপর সেই বিল্ডার টুল দিয়ে আমরা এটা এক শেপে নিয়ে নিলাম। ঠিক আছে, সুন্দর হয়েছে। এখন এই যে এভাবে বুদ্ধি কাটাতে হবে, এভাবে আমরা ডিজাইন দেখব। যদি আমরা ডিজাইন না দেখি তাহলে তো আমরা শুধু বলবো যে কি করেন ভাই আপনি, আপনি কিভাবে করেন এগুলো। আমরাও পারবো, এগুলো একটু বুদ্ধি কাটাতে হবে। এক্সপার্টেস, ইউজ আর্টবোর্ড, RGB, এমবডি দেবো এখানে, সিলেটি দেব, এক্সপান্ড দেব, এখানে আনগ্রুপ দিয়ে দেবো, দিয়ে এই যে ভেক্টরগুলা কেটে দিব। এখানে এটা রাখবো, কিন্তু এখানে এই যে 2000 আছে না, এখানে 4000, 2000 প্লাস 2, 4000 প্লাস 2000 দিয়ে দেবো। ঠিক আছে, তারপর এটা কন্ট্রোল জি দেবো, আর একটু ছোট করবো এটা। এই থাকলো। এই থাকলো। ঠিক আছে, শিফট ধরে এটা বড় করবো, একটু বিশাল বড় করবো যেহেতু সিঙ্গেল ডিজাইন। এক্সপান্ড, আর একটু ছোট করবো, এই দিলাম। ঠিক আছে, আর এখানে একটা কাজ করা যায়, আর কাজ করবো না এটা। ঠিক আছে, এটাই থাকে, এরকম থাকলো।
আর একটু বড় করতে পারি। আইপিএস ওকে। কিভাবে আমাদের ডিজাইনগুলো করতে হবে, এখানে এটা দিয়ে দেবো ফিনিশ, এটা নিব, এটা দিব এই সাইডে, এটা আর একটু ছোট দিব, এই থাকলো। লেগে যাচ্ছে এরকম হচ্ছে না। আচ্ছা আমরা একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, তারপর মিডিলে চলে আসবে এটা, এই যে চলে আসছে। ঠিক আছে, ভেরি ইজি ডিজাইনগুলো করা, সিঙ্গেল ডিজাইন একেবারে সহজ। আমরা 10 মিনিটের ভিতরে 10টা ডিজাইন করে নিছি। ঠিক আছে, তাহলে আমরা 1 ঘন্টায় কতটা করবো হিসাব করেন, 60টা করার কথা, কিন্তু আমাদের মাঝে মাঝে তো মন অন্যমনস্ক হয়ে যায়, আর অনেক ডিজাইনের সমস্যা হয়ে যায় অনেক সময়, কোয়ালিটি ইস্যু এই সেই চলে আসে। শিফট ধরলাম, ইম্পোর্ট দেবো, এটা সিলেক্ট দেব, এক্সপান্ড দেব, তারপর এখানে দেব 4000, 2000 বাই 2000 দেব, এই দিলাম। এটা করবো একটু, এই দিলাম, তারপরে দিকে আরেকটা দিয়ে দেবো, এই 3টা। ঠিক আছে, তারপর গ্রুপ দিব, তারপর মিডিলে আনবো, ওকে, তারপর সেভ দিয়ে দেব। এক্সপোর্ট এস, এই দিলাম। ঠিক আছে, তারপর নিয়ে দেব, এটা ফিনিশ দিলাম, এটা দিব, এমবডি, শিলটি, এক্সপান্ড, আউটপুট দেব 2000। এই দিলাম, এখানে ইপিএস দিব, এই দিলাম। ঠিক আছে, নতুন আরেকটা নিব, হার্ডবোর্ড। আচ্ছা, যেই ডিজাইনগুলো শেষ হয়ে যাবে এখানে ফিনিশে নিয়ে নেব। ঠিক আছে, না হলে সমস্যা আছে কিন্তু। এপিএস আমরা 15 মিনিটে 10টা করে নিছি। ঠিক আছে, 15 মিনিটে 10টা করে নিছি।
ঘটনা কি জানেন, আমাদের ইয়েগুলো লোড হয়ে যাচ্ছে, সেজন্য একটু স্লো দেখাচ্ছে। আমাদের যে রিসাইকেল বিনে অনেক ভিডিও আছে, এখানে ডিলিট দিতে হবে। কন্ট্রোল এ দিয়ে এগুলো দিয়ে দিলে 300+ দেখছেন, এটা দিয়ে দিলাম, একটু রিফ্রেশ দিব। ঠিক আছে, এখন কাজ করব। এটা আমাদের শেষ না। এটা একটু ছোট করবো। গ্রুপ দেব, সেভ দেব, ইপিএস দেব। ঠিক আছে, এখানে দেব 10। এখানে দেবো RGB। ওকে, এটা আমরা করছি মনে হয় কাজ। শিফট ধরবে একটু, ইমবডি, এক্সপান্ড, না এটা নাই। ঠিক আছে, এই থাকলো। এখানে এই দুইটা কি জানি না, এগুলা কি জানি না, এগুলা তো বুঝলাম, এগুলা কি জানি না। এই যেখানে কোয়ালিটি ইস্যু দেখছেন, এই যে কোয়ালিটি ইস্যুগুলা, ওকে। আচ্ছা, এগুলো সামান্য কোয়ালিটি ইস্যু, এগুলো ধরবে না আশা করি। সেভ দিয়ে দিলাম। টেন, এক্সপার্টেস, ওকে। তারপর আমরা এখানে নিউ দেব। আচ্ছা, এটা আমাদের শেষ কাজ না, এটা ফিনিশ দিব, এটা নেব। এটা আরেকটু বড় করবো, শিফট ধরে আরো বড় করবো। নিলাম, ঠিক আছে।
আমরা একটু এই সাইডে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এখানে কালার দিতে পারি, রেড কালার, আর কালার টালার দিতেছি না আমি, ঠিক আছে। এখানে সেভ দিয়ে দেবো এটা, APS 10, ওকে। এটা দিয়ে দেবো এক্সপার্ট এস ইউজ হার্ডবোর্ড, এই দিয়ে দিলাম, ঠিক আছে। নিউ দিলাম, ওকে। এটা ফিনিশ দিব, ইম্পোর্ট দিব, এখানে সিলেক্ট দেব, এক্সপান্ড দিব, তারপর একটু বড় করবো। APS এখানে ফিনিশ দিব, এই থাকলো, ঠিক আছে। APS দিব, 10 দিব, এক্সপার্টেস ইউজ হার্ডবোর্ড দিব, RGB দিব, ওকে। ওকে, এই থাকলো, আমরা সেভ দিয়ে দেবো। তাহলে আনগ্রুপ দেবো, এটা মাইনাস দেবে, এটা কি, এটা কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, ওকে। Ctrl G দিলাম, আশা করা যায় তেমন সমস্যা নেই।
ফিনিশ দিলাম এটা। ওকে, আর একটু ছোট করো। এই এই রাখলাম, ঠিক আছে, সেভ দিব। খুব দ্রুত করার চেষ্টা করবো আমরা কাজগুলো। এক্সপোর্ট এস, কারণ আমাদের 3টা অ্যাকাউন্ট রানিং এ, সেজন্য অনেক ডিজাইনের প্রয়োজন। নিউ দেব, এদিকে চাবিটা ফিনিশটা দিয়ে দেব, এদিকে আনলাম শিফট এমবডি সেলোটি এক্সপান্ড, একটু মিডিল আনবো। ওকে, এটা একটু কোয়ালিটি ইস্যু আছে, দেখতে লাগতেছে তো, তারপরে আমরা এখানে একটু ইয়ে করতে পারি। এই দেখো, এই দেখো, ঠিক আছে। ওকে, সেভ নানি, নিউ ফাইল, ওকে, ফিনিশ টা দিলাম, শিফট এমবডি সেলোটি এক্সপান্ড, এটা 4000 দিয়ে 2000 বাই 4000, ঠিক আছে। আর একটু ছোট হবে। ওকে, এই দেখো, নিউ দিব, ওকে, এটা এমবডি সেলোটি এক্সপান্ড, এই দুইটা কি? ওকে, এটা আর একটু ছোট হবে, শিফট দিলাম আর একটু ছোট। ওকে, এখানে কি সমস্যা আছে? প্রপার্টি লাগতেছে,
এক কাজ করি, এখানে শিফট ধরে মেডিকেলের কোনো কিছু রাখা যাবে না, শিফট ধরবো, এখানে সমান করে দেবো। ঠিক আছে, এটা কি দিছি? ওকে, এই দেখো সেভ ইউপিএস। export as use hardwood RGB দিলাম। ফিনিশ দেব। expand হ্যাঁ, shape builder tool। ওকে, এই দেখো ওকে, save UPS। export RGB। ওকে, ওকে, তো আমরা এটা সেভ দিয়ে দিছি না, আমরা নিয়ে আরেকটা নেব, এখানে এটা ফিনিশ দেব। সাতাশ নম্বর। ওকে, ওই যে কোয়ালিটি ইস্যু দিছি এখানে, এটা রাখা যাবে না, এই যে সমস্যা। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যেহেতু এখান থেকে দিছে না, ওকে শিফট ধরে এখান থেকে নেই, নিয়ে এই দিলাম, হয়েছে না তো, এক কাজ করি, এটা এই দিলাম, দিয়ে এই দিলাম,
সব থেকে ভালো হবে, এটা এখন সমস্যা বেশি এখানে, ঠিক আছে। সেজন্য আমরা এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এই দেখো, ঠিক আছে। এই ডাব্লিউ কি ই কি এগুলো সমস্যা তো, ওকে যাই হোক নিয়ে নেই। হলো হলো, না হলে নাই। ইপিএস দেব 28, ওকে। তারপর এক্সপার্ট, তো এই দিলাম আমরা, ঠিক আছে। নিউ এটা দিলাম, তারপর এটা ফিনিশ দেখতে পারি। ওকে, এবার আমাদের কাস্টমাইজ করতে হবে ডিজাইনগুলো, ঠিক আছে। এটা আমরা ব্ল্যাক করে দিতে পারি, টোটালি ব্ল্যাক করে দিবে এটা, সে ভিতরে টোটালি। প্রায় আধা ঘন্টায় আমরা 30টা করে নিছি। এক্সপার্ট দিছি নাকি না, এক্সপার্ট দিইনি এখনো। RGB, ওকে। নিউ ফাইল, এটা শেষ, ফিনিশড। আমরা এটা দিব, এগুলো মার্কেটিং সিলেটি, গ্রো সিলেটি যেটা। ইপিএস, ইপিএস 10, ওকে।
এটা ফিনিশ দিলাম। যেখানে একটু সমস্যা, এটা সমাধান করব। এই যে, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই তেমন মেজর। ওকে, এটা সেভ দিয়ে দেবো। এপিএস ওকে থাকলো। তারপর নিউ দিব। এটা ফিনিশ, এটা আনলাম এখানে। এখানে একটু সমস্যা আছে নাকি? না, ঠিক আছে। সেভ এপিএস, এক্সপোর্ট RGB, ঠিক আছে। এটা নিব। ওকে থাকলো। আমরা কাজ করতে পারি। ভার্সন, ছোট একটা ভার্সন নিতে পারি এখানে। আর একটু বড় করবো শিফট ধরে, এদিকে আরেকটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই থাকলো। 10 দিব। ওকে, তারপর এখানে এক্সপোর্ট এস উইথ হার্ডবোর্ড। ওকে, এটা ফিনিশড। এটা দিলাম শেপ বিল্ডার টুল, বডি, শিলাটি, এক্সপান্ড, হার্ডবোর্ড। এখানে একটু সমস্যা আছে, এই যে আমরা একটু পেন সমান করার চেষ্টা করি।
এই ঠিক আছে, এখন এটা শিখলে আর একটু ছোট হবে। এই হলো এপিএস। ইমবডি এক্সপান্ড, ইমেজ চলে আসছে না। শিলটি দেব, তারপর এক্সপান্ড, তারপর মিডলে চলে আসবে। ঠিক আছে, কোয়ালিটি ইস্যু আছে কিনা সেটা দেখবো। মেজাজ কোয়ালিটি ইস্যু, আনগ্রুপ, এই থাকলো। এইরকম একটা দিয়ে শেপ বিল্ডার দিলাম। ওকে, এই থাকলো। ঠিক আছে, সেভ ইপিএস 10 দিব। ওকে, এখন নিউ দিব, নিউ ফাইল দিয়ে এখানে এটা দেবো ফিনিশড। এটা আসবে এখানে, বডি শিলটি এক্সপান্ড। ওকে, থাকলো। আর একটু ছোট হবে, এই থাকলো। সমস্যা আছে তেমন মেজর সমস্যা নেই। ঠিক আছে, এই থাকলো। সে এটা নিচ্ছি না, এটা আমার কাছে ভালো লাগতেছে না। ঠিক আছে, আজকে আশা করি আমরা শেষ করে দিব 11টার ভিতরে। শিলাটি এক্সপান্ড। ওকে, এখানে কি কি সমস্যা আছে দেখতে হবে। আর একটু ছোট হবে, আরো ছোট হবে। এই থাকলো। এখানে আমরা একটু কালার টালার দিতে পারি, বিভিন্ন কালার করতে পারি এখানে। এটা থাকলো, এখানে আমরা একটা কালার দিতে পারি। এই দেখলো কালার। ঠিক আছে, কন্ট্রোল জি দিব, তারপর সেভ এপিএস।
সুন্দর ডিজাইন। তো আজকে শেষ করে দেবো আমরা মোটামুটি 80টা প্লাস ডিজাইন টোটাল। বডি শিলাটি এক্সপান্ড, তারপরে আর একটু বড় হবে। ওকে, এই থাকলো। আর একটু ছোট হবে। এখন আমরা এটা সেভ দিব। এপিএস 41টা প্লাস হয়ে গেছে আমাদের ডিজাইন। মোটামুটি 1 ঘন্টার ভিতরেই হয়ে গেছে। যে সিঙ্গেল সিলেটিগুলো খুব পারফেক্টলি আসে, সেজন্য ভালো। আর কলেজ টাইপের গুলো সময় নেয় অনেক। এখানে কি নিচ্ছে, লোড নিচ্ছে কেন? এটাকে আমরা জেপিজি করছি, এক্সপার্টে গিয়ে দেখতে হবে। এটা জেপিজি করা হয়নি। ওকে, হয়ে গেছে। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব। এটা কি, এটা নিয়ে আমরা কাজ করছিলাম আগে নাকি? এইরকম ডিজাইন আমার মনে হচ্ছে করছিলাম। এটা নিব না, ঠিক আছে। আচ্ছা, দেখি তারপরেও আমরা PS2 তে আছে না, এটা ফিনিশ দিয়ে দিচ্ছি। এটা নিব। ডিজাইনের মায়া ছাড়তে হবে, মায়া ছেড়ে ডিজাইনটা ডিলিট দিতে। ওকে, শিলটি এক্সপান্ড, আর একটু বড় করবো এটা। শিফট ইনবডি শিলটি এক্সপান্ড। ওকে, এটা খুব সুন্দর ডিজাইন।
ওকে, এই থাকলো। এখানে লাগতেছে একটু সমস্যা আছে, এই যে এখানে একটু সমস্যা লাগতেছে আমার কাছে। যাই হোক, এই যে একটু সমস্যা লাগতেছে। এখানে ধরলাম, ঠিক আছে। এখানে সেভ এস দিব, দিয়ে কত এটা 44 না? লিভ। ওকে, এটা শেষ আমাদের। আজকে আমরা এই ডিজাইনগুলো শেষ করে দিলাম বিজনেসের। তারপর ট্রাভেল এজেন্সি নিয়ে আমরা ডিজাইন করবো আরো। শিলাটি এক্সপান্ড, আর একটু ছোট হবে। দিয়ে দেবো আমরা এক্সপার্ট 60 বোর্ড দেবো, ঠিক আছে। 8 জিবি দিলাম। ওকে, এখানে নিউ ফাইল দিব। এটা মাইন ফিনিশটা দিব। এটা আনলাম, এখানে শিফট ধরবো, আর একটু বড় করব। এমবডি শিলাটি এক্সপান্ড, ওকে। তারপর আমরা আরেকটা নিতে পারি ছোট করে। এটা আমরা একটু রোটেট করে দিতে পারি এরকম। এটা রাখলাম উপরে, আর এটা রাখলাম একটু নিচে, ঠিক আছে। এই থাকলো, একটু বড় করব, এই থাকলো। এবার আমরা এটা সেভ দিব। এপিএস 10 দিলাম। এটা হার্ডবোর্ডের বাইরে গেলেই সমস্যা, ঠিক আছে। হার্ডবোর্ডের ভিতরে থাকতে হবে। আর একটা নেব আমরা, ওকে। এটা ফিনিশড। বডি দিলাম, এখানে শিলাটি এক্সপান্ড, এগুলো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এক করে দিলাম, ঠিক আছে। এটাকে একটু বড় করব, এই হলো না?
এদিকে আনবো, কন্ট্রোল জি, তারপরে দিয়ে দেব মিডিল, ইউপিএস, ইউপিএস 10, এক্সপার্ট, ওকে এটা মাইনাস, এটা নিয়ে কাজ করি। লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন। এমবডি না, এরপরে আরেকটা আছে ডিজাইন, এক্সপান্ড। ওকে ঠিক আছে, এই থাকলাম। আরেকটা নেব ছোট, বাট একটু সাইডে এইরকম, এই থাকলো। ইউপিএস নিব, এখানে দেবো 10, এক্সপার্টেস হার্ডউড, RGB। ওকে ওকে, এটা শেষ আমাদের, ফিনিশড, লাস্ট। এই হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন। সে ভিতরে একটু বড় করব, শিলাটি এক্সপান্ড। ওকে, আর একটু বড় করা যাবে। ওকে, এখানে কোনো কোয়ালিটি ইস্যু আছে কিনা, নাই নাই। ওকে, এটা আমরা সেভ দিয়ে দেব। এখানে হবে ইপিএস, প্রায় 50টা ডিজাইন আমরা কমপ্লিট করলাম 13তম ক্লাসে। 10 দিয়ে দিব এখানে। তারপর আমরা এখানে এক্সপার্টেস ইউজ হার্ডউড 48টা কেন দেখাচ্ছে, RGB 49 না, ঠিক আছে 49টা, 50টা না, প্রায় 49টা ডিজাইন। ঠিক আছে, 50টা ডিজাইন প্রায় কমপ্লিট করলাম আমরা। ওকে, আমরা এখন আমাদের এই ডিজাইনগুলো আমরা শাউটার স্টকে দিয়ে দেব। এগুলো আমাদের শাউটার স্টকে দিয়ে দেব। আপলোডে যাব, আপলোডে গিয়ে বিজনেস, এখানে ইপিএস, এখানে যাব স্মল আইকন। এখানে একটা জিনিস কম আছে আমাদের, সেটা আমরা দেখতে হবে। জেপিজি কম আছে, সেই জন্য আমাদের এলোমেলো দেখাচ্ছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 আছে, 10 নাই, 9 আছে 10 নাই, কিন্তু 11 আছে। 10 নম্বরটা কত? 10 নম্বরটা ভুলে গেছি হয়তো। 10, এই যে 10 নম্বরটা আমরা জেপিজি নেইনি, সেজন্য এক্সপার্ট দিব, ইউজ হার্ডউড RGB। একটু সময় নেবে। ওকে, হয়ে গেছে। এই মুহূর্তে এখন আমরা চলে যাব আমাদের এই যে সিরিয়ালে চলে আসছে। এখন প্রায় কতটা আমাদের 49টা ডিজাইন আমরা একসাথে আপলোড দিয়ে দেব শাউটার স্টকে। আর এদিকে দিয়ে দেব আমাদের
নতুন অ্যাকাউন্ট যেটা, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্টে শুধু ভেক্টর ডিজাইনই দেবো, সেজন্য ভেক্টর নিয়ে ডিজাইন নিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা এখানে শুধু ভেক্টরই থাকবে, এই বাসনা নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে আছে প্রায় এতটা ডিজাইন, না এটা হলো 28টা ডিজাইন, আশা করা যায় নিয়ে নেবে। আপলোড লিমিট কেমন আছে জানি না, তারপরে দিয়ে দিতেছি, দেখা যাক কি হয়। 49, প্রায় 40টা দেখাচ্ছে এখানে। এটা তো ইপিএস 1, এটা দিলে ভুল হয়ে যাবে আমাদের, ঠিক আছে। ইপিএস 2তে দিতে হবে, এই ভুলটা কেউ করবেন না, ঠিক আছে। স্মল আইকন দিবেন, এই যে 50টা 49টা ডিজাইন, বিজনেস আইকন ইপিএস 2, বারবার দেখবেন ফোল্ডার, এক ডিজাইন বারবার দিলে, আপনি ডিলিট দিলে আপনার অ্যাকাউন্ট স্লো হয়ে যাবে। এটা কি 49, ঠিক আছে। ওকে, 49টা দিয়ে দিলাম। আর এদিকে শার্টার স্টকে আমরা 49টা দিয়ে দিচ্ছি। এদিকে আমরা ক্লিক করে সিলেক্ট পেজ, হ্যাঁ 37টা দেখাচ্ছে কেন, 37টা কেন দেখাচ্ছে, আর রয়েছে নাকি 49টা হবে তো, এখানে 37টা দেখাচ্ছে, প্রথম পেজে 45টা সিলেক্ট, এখানে বলছে আচ্ছা হয়ে গেছে, তো আমরা সিলেক্ট পেজ দিয়ে দিই 47টা। একটা ভুল আছে এখানে, একটা ভুল দিছে আমাদের, কি কি ভুল দেখি, 30 নম্বর 43 নম্বর, version 8 or 10, review your file with one those version select, try upload to again। এখানে ইপিএস ভার্সনটা দেওয়া হয়নি 30 নম্বরে, ঠিক আছে, 10-এ দেওয়া হয়নি, 8-এ দেওয়া হয়েছে। কত নম্বর, 30 নম্বর, 30 নম্বর ডিজাইন আমরা দেখবো এখানে, এই যে 30 নম্বর, এটা আমরা কি করছি, সেভ এস দেব, কত 30 না, এখানে ভুল থাকলে আমরা ঠান্ডা মাথায় এগুলা করবো, খুবই ঠান্ডা মাথায়। 30, 30 নম্বর। আচ্ছা আমরা আবার দেখি এখানে কত, 30 নম্বর, ঠিক আছে। ওকে, আমরা 30 নম্বর এখানে দেবো ইপিএস, ঠিক আছে, ইপিএস হবে 30, এখানে দিয়ে দেবো আমরা, বলে মনে হয় 10 দিয়ে দিছিলাম, 10 দিয়ে দেবো, 10 দিব, বলে মনে হয় আমরা 9 দিয়ে দিছি, সেই জন্য সমস্যা হয়েছে, ঠিক আছে। এখন আমরা আবার আপলোড দিয়ে দেবো এখানে, আর 43 একই সমস্যা, রিসেভ বলছে, রিসেভ করে দিন 43 নম্বর, 43, এই যে 43 নম্বরটা, এটা আমরা কি করছি এখানে, সিএস 43, এখানে ইপিএস, তারপর সেই, হয়তো আমরা হার্ডবোর্ড দিয়ে দিছিলাম, সেই জন্য সমস্যা, 10 দিব, 10 না দিয়ে আমরা 9, 8 দিয়ে দিছি, হয়তো 7 দিয়ে দিছি, এরকম সমস্যা। 43 আর 30 আবার দিব আমরা, 43 আর 30, এই দুইটা আবার দিব, 43 আর 30, 43, 30টা দিয়ে দিই আগে, 30 আর 43, ওকে দেখো, উফ, প্রায় আমরা আজকে ডিজাইন করছি 40টা, এদিকে আর এদিকে হচ্ছে প্রায় 100টা, 109টা ডিজাইন করছি টোটাল। চলে আসছে, ঠিক আছে, আমাদের ডিজাইন চলে আসছে। আমরা এখন পেজ সিলেক্ট করে দেখি কি হয়, এই যে 49টা চলে আসছে। এদিকে আমাদের মেটাডাটা দিতে হবে, তো মেটাডাটা দেওয়ার জন্য আমরা নাম্বার, এটা হচ্ছে ধৈর্যের কাজ, সব থেকে ধৈর্যের কাজ হচ্ছে এটা, আমরা নাম্বারিংটা সিলেক্ট করে আমরা নাম্বারটা সুন্দর করব, নেম দিব সুন্দর করে, এক নামে থাকতে হবে, এন্টার,
কথা না বলে আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করবো এটা।
এটা হচ্ছে ধৈর্যের কাজ, আর এটা রিমুভ করার কোনো এক্সটেনশন নেই আমাদের কাছে এই মুহূর্তে। এটা হচ্ছে ম্যানুয়ালি এগুলো ঠিক করতে হবে। কি হলো, ডিলিট হয়ে গেল নাকি? আচ্ছা, 49 না, রিনেম ডিলিট দিয়ে দিছিলাম, বলে বলে ডিলিট দিয়ে দিছিলাম, ঠিক আছে। ওকে, 49টা ডিজাইন আমরা যে রিনেমটা ঠিক করলাম, কারণ একই নাম না হলে মেটাডাটা সুন্দর করে আসবে না। ফাইলের নাম আর জেপিজির নাম এক থাকতে হবে, ঠিক আছে। 49টা আমরা দিয়ে দিলাম এখানে, এটা দিয়ে দেব। আর ওইদিকে কি অবস্থা দেখি, কতটা আসলো এই পর্যন্ত। শিফট ধরবো, কতটা এখানে, ঠিক আছে 49টা চলে আসছে, নিয়ে নিছে 49টা, ঠিক আছে। একটু সময় নেবে, আমরা ওয়েট করি। আমরা প্রসেসে দিয়ে দিব এখন, কয়েক মিনিট নিয়ে নেবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে মেটাডাটা কত সহযোগিতা করতেছে আমাদের, ঠিক আছে। মেটাডাটা না হলে একটা একটা করে চ্যাটজিপিটি থেকে আমরা কাজ করতাম, এভাবে টাইটেল কিওয়ার্ড বের করা লাগতো, কিন্তু এখানে অটো ইমেজ দেওয়ার সাথে সাথেই টাইটেল কিওয়ার্ড দিয়ে দিছে, ঠিক আছে। একটু সময় নেবে, আমরা কাজ করি এখানে ন দিব, যেহেতু আমাদের অরিজিনাল ডিজাইন এটা। এখানে সেভ ওয়ার্ক দিয়ে দিব, তারপর আমরা শিফট ধরে আবার ক্লিক করব, ইউএসবি দিয়ে দেব। তার আগে আমরা এখানে শাউটার স্টকে যাব, গিয়ে সিলেক্ট করব, পেজ সিলেক্ট দিব, ক্যাটাগরি কি দিব, বিজনেস অ্যাবস্ট্রাক্ট দিব, আর একটা দিয়ে দিব এখানে বিজনেস, বিজনেস অ্যান্ড ফিনান্স, এগুলো দিয়ে দিব, ঠিক আছে। সেভ দিয়ে দেব আমরা, ঠিক আছে। মেটাডাটা দেখবো আমাদের কি অবস্থা হয়ে গেছে, আর কয়েকটা বাকি রয়েছে, হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করতে হবে। ওকে,
এটা হার্ডবোর্ডের বাইরে যাচ্ছে না, ঠিক আছে। কোনো ডিজাইন যাতে হার্ডবোর্ডের বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আজ এই 13তম ক্লাসে আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সব দিনের ন্যায় আজকে সব থেকে বেশি ডিজাইন করেছি, 49 ডিজাইন, ঠিক আছে। তো এটা সম্ভব হয়েছে একমাত্র সিঙ্গেল শিলটি নয়। তো এটা আমাদের রিসার্চ করে আমাদের নিজে নিজে এটা বুঝে নিতে হবে যে কোনগুলো আমাদের জন্য সহজ হয় এবং দ্রুত ডিজাইন করা যায়, এগুলো নিয়ে ভাবতে হবে আমাদের, ঠিক আছে। একটু সময় নেবে, একটু ওয়েট করি আমরা ডিজাইনগুলো। ওকে, হয়ে গেছে মনে হয়, ব্যাচ কমপ্লিট হয়ে গেছে নাকি? কিছুটা রয়ে গেছে। আমরা উপরে যাব, কি অবস্থা দেখি। একটু সময় বাকি রয়েছে আমাদের। আপলোড সিএসভি, বিজনেস আইকন, আমরা 2-তে যাব। ওকে, এখানে সেভ দিব। প্রথমত আমরা দিয়ে দেব আমাদের অ্যাডোবি স্টক মার্কেটে, আমাদের সিলেক্ট করা আছে, এখানে আমরা শুধু এটা আপলোড দেবো। এটা অটোমেটিকলি ফোল্ডারে নিয়ে যাবে, যে EPS2 এটাতে নিয়ে গেছে আমাদের। ওকে, অটোমেটিকলি ডাটাটা কালেক্ট করে নেবে। এই যে নিয়ে নিচ্ছে সবগুলো, 77টা ডিজাইন আমরা এখানে আছে। কিন্তু আজকে আমরা টোটালি 100 কতটা ডিজাইন করলাম, 100 কত নম্বর ডিজাইন করলাম আমরা, 109টা ডিজাইন টোটালি করছি আমরা, ঠিক আছে। তো আমাদের আর চিন্তা নেই, আমাদের ডিজাইন রেডি। সাবমিট লিমিট দিয়ে দিলেই আমরা আপলোড দিয়ে দিবে, যে আমাদের সাবমিট লিমিট নাই এখন, ঠিক আছে। আগামীকালকে দিয়ে দিবে কিছু লিমিট। আর ওদিকে আমাদের শাওটার স্টকে আপলোড সিএসভিতে যাব, এখানে ক্লিক করব। এখানে একটা সমস্যা, 2বার দিতে হয়, ঠিক আছে, একবারে হয় না, অনেক সময় একবারেও হয়। আবার সিলেক্ট করব, সিলেক্ট পেজ, তারপর আবার দিয়ে দিব, এটা আবার দিয়ে দিব। ওকে, আমরা এগুলো সিঙ্গেলে নিতে হবে, ডিসিলেক্ট দিতে হবে, দিয়ে আমরা সিঙ্গেল সিঙ্গেল কারেন্টগুলো
কিওয়ার্ড বেশি হয়ে গেছে, কিওয়ার্ডে একটু প্রবলেম হয়েছে, একটা বেশি হয়েছে কিওয়ার্ড, সেজন্য এটা বাদ দিব, নিয়ে নেব। হয়ে গেছে, এটা তো একটু কিওয়ার্ড বেশি, 10টা বেশি। নিচ থেকে মাইনাস দেওয়ার চেষ্টা করব, আরো 2টা। ঠিক কিভাবে, এটাই সমস্যা, এখানে এটারও সমস্যা আছে, এখানে বাড়াতে হবে ডিজাইন, বিজনেস এটা দিয়ে দিব। ওকে, এখানে একটা কমবে, এদিকে 3টা কমবে। ওকে, এই হলো আমাদের ডিজাইন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 400টা পেন্ডিং আছে, বুঝতে পারছেন, 400, 400, 800, 900, 1100 ডিজাইন হয়ে গেছে আমাদের শাউটার স্টক, বুঝতে পারছেন, শাউটার স্টক 1100 ডিজাইন। আশা করা যায় এখানে চলে আসবে 1100, সংখ্যাটা চলে আসবে। এই যে এগুলো আমাদের ডিজাইন, আমরা এখন আরো ডিজাইন করব, কিন্তু আজকে না, আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভুল ত্রুটি থাকলে আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, যাতে আমি সংশোধন হই এবং আরো ভালো কিছু দিতে পারি আপনাদের। ধন্যবাদ সবাইকে। 13তম ক্লাসে সমাপ্ত হলো।